হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। গতকালকে Xiaomi ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে Redmi Note 12 সিরিজ। আর এই সিরিজের একটি ফোন হলো Redmi Note 12 Pro। এই ফোনটিতে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ কিলার টাইপের সব দুর্দান্ত স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় ফোনটির দাম মোটামুটি কমই রেখেছে Xiaomi। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি কত দামে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যেতে পারে আর এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে, এই সকল বিষয়ে আমি ফুল ডিটেল জানিয়ে দেব আপনাদের। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের আর এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। তবে এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আর এই ডিসপ্লেতে মধ্যখানে দেওয়া হয়েছে মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। আর এই ফোনটির উপরের দিকে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে এবং এই ফোনটি হাতে নিলে আপনি একটি দুর্দান্ত প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে এই ফোনটি দেখতেও দুর্দান্ত লাগছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো বুঝতেই পারছেন যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ডিসপ্লেতে যারা প্রচুর পরিমাণে মোবাইলে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর সর্বশেষে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটির একটি শক্তিশালী 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 15 মিনিটের মধ্যে 50% চার্জ আর 46 মিনিটের মধ্যে 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি আপনি 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ফোনটি আপনি মার্কেটে 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8128GB এবং টপ ভেরিয়েন্ট দুটি হলো 8256GB এবং 12256GB। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে যদি LPDDR5 র্যাম সাথে যদি UFS 3.1 স্টোরেজ দিত তাহলে এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু দুর্দান্ত ফাস্ট হতো। এবারে জানিয়ে দিব এই ফোনটির দাম কত রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কত দামে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটির 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 24,999 রুপি এবং 8128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 26,999 রুপি আর 8256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 27,999 রুপি। তবে বিভিন্ন অফার প্রাইজে এই ফোনটি আরও কম দামে আপনি ইন্ডিয়া থেকে কিনতে পারবেন। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটের বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে 30,000 টাকা প্লাস। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, তবে এটি আরেকটু লেটও হতে পারে। সেক্ষেত্রে মার্চের প্রথম দিকে এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আর এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন, অর্থাৎ জানুয়ারির মধ্যেই পেয়ে যাবেন। এই ছিল রেডমি নোট 12 প্রো এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।